মামু সাহেব লাইভটা কি চালু হয়েছে দেখেন তো, টাইমিং দেখাচ্ছে না কেন? হ্যাঁ চালু হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। কনফিডেন্সের যারা 46-এর ক্যান্ডিডেট তাদের জন্য এই মুহূর্তে তো আর পরামর্শ দেওয়া খুব কঠিন। তারপরও যে কটা দিন সময় আছে, আমার মনে হয় এই কটা দিন আপনাদের প্রিভিয়াস কোশ্চেন এবং কনফিডেন্সের কোশ্চেন পড়া উচিত। প্রিভিয়াস কোশ্চেনের ক্ষেত্রে চেষ্টা করবেন এক কথায় উত্তর পড়তে, শুধু কোশ্চেন আর উত্তর পড়বেন, এর বেশি কিছু পড়ার দরকার নাই। আর প্রিভিয়াস কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই গত 10 বছরের পিএসসির প্রশ্ন পড়বেন, মানে 2015 সাল থেকে 2023 সাল পিএসসি যে সকল পরীক্ষা নিয়েছে নন ক্যাডারের, এই কোশ্চেনগুলো পড়লে প্রশ্ন বেশি কমন আসার সম্ভাবনা থাকবে। আর আমি সবসময় বলি, কনফিডেন্সের রানিং যে কোশ্চেনগুলো 46 বিসিএসে আমরা যে পরীক্ষাগুলো নিয়েছি, এগুলো থেকে 30-40টা প্রশ্ন কমন আসবে, এতে কোনো ডাউট নাই। গত বছর আসছে 56টা, তার আগের বছর আসছে 53টা। সো যে কদিন সময় আছে, এই কদিন দিনে 15 ঘন্টা করে এগুলো পড়ো, আশা করছি কিছু বাড়তি কিছু হেল্প হবে। আর 20 তারিখে আমরা যে মডেল টেস্টটা নেব, সেটার জন্য রেজিস্ট্রেশনের আজকে লাস্ট ডেট। আজকের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবা, রেজিস্ট্রেশন করার জন্য কনফিডেন্সের যে কোনো পেজে ঢুকে রেজিস্ট্রেশন করার সিস্টেম কি, সরি, অনলাইনে একটা গুগল ফর্ম দেওয়া আছে আমাদের, এই গুগল ফর্মটা পূরণ করে রেজিস্ট্রেশন করতে পারবে। অলরেডি প্রায় 1002 ছেলে মেয়ে রেজিস্ট্রেশন করেছে। আমরা 20 তারিখে যে পরীক্ষাটা নিব, সেই পরীক্ষার কম্বাইন্ডে কিছু পুরস্কারের ব্যবস্থা রাখছি, যার পুরস্কারের মূল্যমান 5 লাখ টাকার মতো। তো এবং ওই দিন আমরা কনফিডেন্স সকল প্রার্থীকে, যারা পরীক্ষা দিবে সকল প্রার্থীকে একটা করে সাম্প্রতিক শিট আমরা গিফট করব। এই শিটটা শুধু 25 তারিখে পড়ার জন্য, তারপরে 24 তারিখ পর্যন্ত তোমাদের প্রিভিয়াস কোশ্চেন এবং কনফিডেন্সের কোশ্চেন পড়া উচিত। 25 তারিখে এই সাম্প্রতিক শিটটা ছাড়া অন্য কিছু পড়ার দরকার নাই। যদিও সাম্প্রতিক শিট থেকে কোনো প্রশ্ন কমন আসার নিশ্চয়তা দেওয়া যাবে না, গতবার 7টা প্রশ্ন আসছে, আমি আশা করি 2-3টা হয়তো আসতে পারে। এখন কোশ্চেন কমন না আসলেও তোমাদের এটাই পড়তে হবে, কারণ 25 তারিখে পরীক্ষার আগের দিন বই পড়ার মতো কোনো বই তোমার হাতে নাই। কারণ যাই পড়বা সবাই তোমার আগের পড়া, নতুন একটা জিনিস পেলে সেটা তুলনামূলক বেস্ট। কিন্তু আবারও বলছি, এখান থেকে প্রশ্ন কমন আসার জন্য পড়া যাবে না, তো যদি আসে সেটা বোনাস হবে। আর 47 বিসিএস প্রার্থীদের মূলত কার্যক্রম শুরু হবে 1 মে থেকে। এতদিন আমরা এই গত 4-5 মাস যা পড়িয়েছি, সবে আসলে এক্সট্রা পড়া, বোনাস পড়া। আমরা একটা বিসিএসের প্রিলি কমপ্লিট হওয়ার পর পরের বিসিএসের কার্যক্রম মূলত শুরু করি। তো 47 প্রিলি প্রার্থীদের জন্য এবং 46-এর রিটার্ন প্রার্থীদের জন্য কনফিডেন্সের নতুন একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ক্যান্ডিডেটরাও জানে, আমিও জানি যে কনফিডেন্সের একটা বিষয় একটু ঘাটতি আমাদের ছিল। বিশেষ করে আমরা অঞ্চলভিত্তিক খাতা কাটাতে, আমাদের রিটার্ন খাতা কাটার গডুলটা কনফিডেন্সের অন্যান্য সার্ভিসের মতো অতটা ছিল না। যদিও চট্টগ্রাম ব্রাঞ্চের খাতা কাটায় কোনো প্রার্থীদের কোনো আপত্তি আমি কখনো দেখিনি। আরও 2-1টা ব্রাঞ্চ আছে, খুলনা ব্রাঞ্চের খাতা কাটাতেও প্রার্থীরা কখনো আপত্তি করেনি। কিন্তু ইন অ্যাভারেজ সব ব্রাঞ্চের আমরা ভালো খাতা কাটাটা, ভালো ডেলিভারি দিতে পারিনি, এবং ছেলে মেয়েদের প্রত্যাশার জায়গাটা এখানে আরও রয়ে গেছে। তো 46-এর এই প্রবলেমটা দূর করার জন্য আমরা একটা কার্যক্রম হাতে নিয়েছি। আজকে সেই বিষয়ে আপনাদের সাথে লাইভে যোগ দিয়েছি। তো আজকে 15 তারিখ, আমরা আজকে থেকে কনফিডেন্সে রিসার্চ ওয়ার্কে 10 জন অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের 2টা মূলত কাজ থাকবে। একটা হচ্ছে রিসার্চ ওয়ার্কের কনফিডেন্সের শিট এবং রিসার্চ ওয়ার্কের বই, এটাকে ডেভেলপ করা, মান উন্নয়ন করা, আর হচ্ছে 46-এর রিটার্ন খাতা মূল্যায়ন করা। প্রত্যেকটা খাতা 2 জন করে এক্সামিনার মূল্যায়ন করবেন এবং তারা একই টেবিলে বসে খাতা কাটবেন, যাতে করে প্রত্যেকটা খাতা ক্যান্ডিডেট তার
মূলত প্রত্যাশিত ফলাফল পায় এবং ক্যান্ডিডেট যেন যেখানে যেখানে তার মিস্টেক আছে সেটা যেন সে বুঝতে পারে। তো ওনাদের সাথে আজকে আপনাদের একটু পরিচয় করা দিতে চাই। আমার সবার প্রথমে যিনি আছেন তিনি নাম বলে তোমার পরিচয় দিবে এবং তুমি কোন সাবজেক্ট নিয়ে কাজ করবে সেটা একটু বলবে। তা আমি একটু আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে করি না, প্রথমে বলো, তুমি বলো। আমি শাওন, 43তম বিসিএস কৃষি ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমি জিকে নিয়ে কাজ করব। জানেন না? হ্যাঁ। আমি মোহাম্মদ আব্দুল আউয়াল শুভ, 43তম বিসিএস এর শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমি বিজ্ঞান এবং গণিত নিয়ে কাজ করব। তারপরে আমি সৌভিক রায়, আমি 43তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করব। আমি ফয়জুন্নেসা তাসনিম, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে নিয়ে কাজ করব। আমি প্রকৃতি ইসলাম, আমি 43তম বিসিএস থেকে পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমি এখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কাজ করব। তুমি তোমার পরিচয় বলবা। তুমি রিটেন পরীক্ষা দিচ্ছ না? হ্যাঁ, রিটেন পরীক্ষা দেওয়া আছে। আসসালামু আলাইকুম, আমি আহনাফ হাসান, আমি 45তম রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আমি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল বিষয়গুলি নিয়ে কাজ করব। আমি আব্দুল আজিজ, আমি 43তম বিসিএস এর শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমি ইংরেজি নিয়ে কাজ করব। তরিকুল, জেনারেল নলেজ নিয়ে কাজ করবো। আমি 44 এবং 45 বিশেষ লিখিত দিয়েছি। আচ্ছা, ওকে। আহনাব আমার বড় ছেলের নাম। আচ্ছা, তো এই টিমটা আরো দুজন অফিসার আছেন, একজন ট্যাক্স ক্যাডারের, আরেকজন হচ্ছে ক্যাডারটা মনে নেই, ওনারা আজকে আসেননি। তো মোট 10 জনকে আমরা নিয়োগ করেছি এবং ওনাদের কাছ থেকে আমরা আরও বিভিন্ন তোমাদের জন্য আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরামর্শ বা মানে বিভিন্ন, যেহেতু আমাদের কয়েকজন ক্যাডার অফিসার আছেন এবং কয়েকজন হচ্ছেন যারা রিটেন পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে, সাবজেক্ট এক্সপার্ট যারা রিটেন পরীক্ষা দিয়েছেন কিন্তু ক্যাডার এখনো হননি, ওনাদেরকে নিয়োগ দেওয়ার পিছনে বড় কারণ হচ্ছে ওনারা ওই সাবজেক্টে অভিজ্ঞ এবং সাবজেক্টের লোক। তো এই কার্যক্রমটা শুধুমাত্র আমরা 46 রিটেন, এবং যেহেতু তারা আজকে থেকে জয়েন করছে তো ওনাদেরকে ওনাদের দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। 46-এর রিটেনের কনফারেন্সের শিট নোট ওনারা দেখে দিবেন, সাবজেক্ট ওয়াইজ একাধিকজন দেখে দিবেন এবং পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করবেন। আতিক, আমাদের এই টোটাল কার্যক্রমের টিম লিডার হচ্ছেন কনফিডেন্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জনপ্রিয় শিক্ষক আতিক। আসলে আমরা কনফিডেন্সের জনপ্রিয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিনিয়র শিক্ষক আমাদের আতিক স্যার। তুমি একটু বলো, তুমি টিম লিডার সেই জন্য। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। যেহেতু সামনে পরীক্ষার একটা প্রেশার আছে, শিক্ষার্থীদের সবসময় পরীক্ষা নিয়ে একটা ভীতি থাকে, প্রেশার থাকে এবং পড়াশোনাও নিশ্চয়ই করছেন। মাঝখানে একটা ছুটি গেল, আশা করছি বা প্রত্যাশা আমি রাখি যারা 46 প্রিলি পরীক্ষায় অ্যাটেন্ড করবেন তারা এই উৎসবটাকে উৎসব হিসেবে না নিয়ে এর মধ্যেও কিছু পড়াশোনা করেছেন। তো নিশ্চয়ই আপনারা পরিচিত হয়েছেন আমাদের রিসার্চ ওয়ার্কের সঙ্গে যারা আছেন তাদের সাথে। রিসার্চ ওয়ার্কে আমরা একটা সমৃদ্ধ টিম করেছি, যেখানে ক্যাডার নন ক্যাডার সমন্বয় একটা চমৎকার টিম, এবং আমি তাদের সাথে থাকবো তাদের টিম লিডার হিসেবে। মূলত আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে যে আমাদের বিসিএস কনফিডেন্স, এটা আপনারা সুনাম করেন যে আমাদের শিক্ষক মণ্ডলী অসাধারণ, আমাদের পরীক্ষা পদ্ধতি অসাধারণ, এটাও আপনারা প্রশংসা করেন। আমাদের সেমিনার নেন, আমাদের এমডি মহোদয়, তার সেমিনার অসাধারণ, এবং আপনারা অনেকেই এটা বিভিন্ন সময় বলেছেন যে তার একটি সেমিনার আপনাদের জীবনকে বদলে দিয়েছে। তো আমাদের সেমিনার বেস্ট, আমাদের টিচার বেস্ট, আমাদের এক্সাম সিস্টেম বেস্ট। আমরা চাই যে আমাদের যে প্রকাশনাগুলো আছে, আমাদের যে বই, আমাদের যে শিট, খাতা মূল্যায়ন, রিটেন খাতার মূল্যায়ন, সেসব জায়গাতেও আমরা শীর্ষে থাকতে চাই। এখনো শীর্ষে আছি এবং ভবিষ্যতেও আমরা সেটি অব্যাহত রাখতে চাই। সেজন্যই আমরা একটা টিম গড়ে তুললাম।
তো আশা করছি যে এই টিমটার সাথে আমরা একটা দুর্দান্ত জার্নি আমাদের শুরু হবে এবং এর ফলাফল আলটিমেটলি আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা পাবেন। আপনারা যারা 46তম প্রিলি প্রার্থী আছেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কার্যক্রমের সাথে আমরা যারা 44-এ ভাইবা দিবেন, তো আমরা আপাতত ভাইবা নিয়ে এই সাধারণত ভাইবার রিটেন রেজাল্ট দেওয়ার সাথে সাথে ভাইবা কার্যক্রম শুরু করে দেওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি প্রার্থীরা যারা ভাইবা দিবে তাদের মধ্যে 80% ক্যান্ডিডেট আবার 26 তারিখে প্রিলিমিনারি পরীক্ষা দেবে। সে কারণে মূলত আমাদের ভাইবা কার্যক্রমটা 26 তারিখের পর থেকেই অ্যাক্টিভ। একটা এর মধ্যে একটা ওরিয়েন্টেশন আমি নিব, যদি আমি তখন দেশের বাইরে থাকবো একটু, আমি অনলাইনে একটা ওরিয়েন্টেশন নিব 1 ঘন্টার। আমি একটা কথা দাবি করে বলতে পারি যে একজন প্রার্থীর ভাইবার প্রস্তুতি নেওয়ার জন্য কি প্রস্তুতি নিবে এটা বোঝার জন্য শুধু আমার একটা ওরিয়েন্টেশনে আই হোপ এনাফ। তো এখানে সে ভাইবার 3 ধরনের প্রস্তুতি মূলত আছে, আমি যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে একটা হচ্ছে লং টাইম, একটা মিড টাইম, একটা শর্ট টাইম। তো এখন যেহেতু আফটার রেজাল্ট, এখন ভাইবার প্রিপারেশনটা হবে শর্ট টাইম প্রিপারেশন, অল্প সময়ের মধ্যে কিভাবে একটা ভালো প্রিপারেশন নেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সবার সাথে প্রিলিমিনারি পরীক্ষার জন্য সবাই ভালো প্রস্তুতি নেন। একটা কথা মনে রাখবেন, এই 10 দিনের পড়াশোনা আগামী 1 বছরের পড়াশোনাকে কমিয়ে দিতে পারে। এই কথাটা মনে রাখবেন যে হয়তো এই 10 দিন ভালোভাবে পরিশ্রম করলে এমন হতে পারে একই পড়া দ্বিতীয়বার আর পড়া নাও লাগতে পারে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।